মাসুদ কামাল, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে এখানে এক ধরনের ক্যাম্পেইনও আমরা দেখতে পাচ্ছি। মানে একটি ঘটনা, খুবই নির্মম ঘটনা, সেই ঘটনার বিচার চাওয়ার দাবিতে সবাই একযোগে বিচার চাইবে, সেটাই প্রত্যাশিত। এবং এ ধরনের ঘটনা যে ঘটছে, কি করে আসলে বন্ধ হতে পারে? আইন পরিবর্তন হলো, কিছু বিষয়ে খুব দ্রুত তড়িৎ তদন্তের কিছু আমরা বিধান আমরা যোগ করতে দেখলাম সেই আইনে, তারপরও কমছে না, থামছে না। কেন থামছে না সেই জায়গাটা পর্যালোচনা বা নতুন কোনো শাস্তির বিধান আসলে দরকার কিনা, সেগুলোকে ছাপিয়ে দেখা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে একদম গালি দেওয়া হচ্ছে সরাসরি। প্রধানমন্ত্রী কেনে যা করছে তাই বলা হচ্ছে। এই প্রবণতাটা আপনি কিভাবে দেখছেন? আর এই যে মানে একটা দলীয় পরিচয় সামনে এনে ঘটনাকে করা, মানে এটাতে আসলে মানে কতটুকু ক্ষতি করে মূল সংকটটা নিরসন করতে? ব্যাপারটা কি আমি বলি, এই যে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া না, এটা হলো রাজনীতি। যে কোনো কিছু ঘটুক, ওনাকে আমি গালি দিব, দিলে পরে আমি পলিটিক্যালি আমি এক কদম অগ্রসর হতে পারবো। এটা হলো এক ধরনের মানসিকতা। এই ঘটনাগুলো ঘটে কি, যে বলা হয় না, একটা কথা খুব প্রচলিত, কিন্তু সব দলের লিডার একটা কথা বলেন যে অপরাধী যে দলেরই হোক না কেন তাকে সাজা পেতে হবে। এটা হলো গিয়ে আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের কণ্ঠে উচ্চারিত সবচেয়ে কমন মিথ্যা কথা। উনি এটা মিন করেন না, উনি এটা বলার জন্য বলেন, এবং ওনার দলের লোক হলে উনি তাকে ছাড়ানোর জন্য হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করেন ওনাকে মুক্ত করার জন্য। একটাই যোগ্যতা, সে আমার দলের লোক। আপনি ভাবেন 2024-এর আগে প্রত্যেকটা থানায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কে ছিল? ওই এলাকার যুবলীগ অথবা স্বেচ্ছাসেবক লীগ অথবা ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কোনো না কোনো নেতা। তো সেই নেতাগুলি কি এখন ওই থানায় যে ওই প্রভাবটা বিস্তার করতে পারবে? পারবে না। তো তারা তো 17 বছর প্রভাবটা বিস্তার করছে, তো এখন পারবে না কেন? পারবে না এই কারণে দলটা এখন ক্ষমতায় নাই। তার মানে যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোকজন পারে প্রভাব বিস্তার করতে। আচ্ছা, পারে কেন? পারে হলো দুটো কারণে। একটা কারণ হলো, তার ক্ষমতাটাকে যদি ওই প্রশাসন অথবা পুলিশ যদি সে ক্ষমতাটাকে ইগনোর করে, তাহলে পুলিশ বিপদে পড়ে। যেমন ইয়ের আমলে, আপনার কি বলে, আমাদের অন্তর্বর্তী সরকারের আমলে এই স্টুডেন্ট নামধারী কিছু লোকজন যেত, যে পায়ের উপরে পা তুলে হুমকি দিত, ওটা পুড়িয়ে দিয়েছি, ওকে জ্বালিয়ে মেরেছি। তারপরে কোনো পুলিশ হয়তো আত্মসম্মান রক্ষার জন্য তাকে অ্যারেস্ট করলে মধ্যরাত তারপর কোর্ট বসে তার জামিন হয়ে যেত। কিন্তু ওটা কি এখন হবে? ওই পুলা এখন পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তার যে প্রশ্রয়দাতা, তার যে মাথার উপরে যে হাতটা ছিল, সে হাতটা এখন সরে গেছে। এখন কোনো একজন ওই ছাত্র প্রতিনিধি যে বলতে পারবে? পারবে না। তো তখন তো পেরেছে। তার মানে পরিবর্তনটা হয়েছে কোথায়? মাথায়। কিন্তু মাথায় পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে সারা দেহ সেই অনুযায়ী আচরণ করতে থাকে। তো এখন এটা কি মনে ঘটে? এখন আমি কি বলবো যে আমাদের বর্তমান যিনি আধার সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, তারেক রহমান, উনি কি এটাকে করতেছেন? বুঝলেন? উনি করতেছেন কিনা এটা এখনো কেউ জানে না। উনি যেই মাত্র এটা অ্যাকশনে যাবেন, তখন ওই লোকগুলি বুঝবে যে না, উনি তো করছেন না। ওরা কিন্তু ভাবছে যে আগে যেমন ওরা করতো, আমি এখন এরকম ভাবে করলে আমি এই আমাদের মানে নেতৃবৃন্দ, আমরা তাদের কাছ থেকে একই ধরনের প্রশ্রয় পাবো। যেই মাত্র নাকি একটা প্রশ্রয় না দেওয়ার মতো ঘটনা ঘটবে, বড় ধরনের ঘটনা ঘটবে, সেই মাত্র কিন্তু বাকিরা একটা মেসেজ পেয়ে যাবে, না এই লোক তো দেয় না প্রশ্রয়। তাহলে কিন্তু পরিবর্তনটা মাথার থেকে আসতে হবে। আবার এই পরিবর্তনটা যার কাছ থেকে আমি প্রত্যাশা করছি, তিনি যদি আবার কারো কারো ক্ষেত্রে কঠোর হন, কারো কারো ক্ষেত্রে নমনীয় হন, তাহলে কিন্তু ওনার এটা আর কাজ করবে না। কারণ শুরু থেকেই ওনাকে অ্যাকশনটা নিতে হবে। যেই মাত্র উনি শুরু থেকে অ্যাকশনটা নিতে পারবেন, সেই মাত্র কিন্তু কাজটা হবে। আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কিন্তু এই ঘটনাটা যখন সামনে আসলো, আমরা তো খুব অল্প সময়ের মধ্যে দেখলাম যে অভিযুক্ত নুরাকে গ্রেফতার করা হলো। সো অ্যাকশন দ্রুত নেওয়া হয়েছে, কিন্তু তারপরও এই যে আপনার ট্যাগিং, এটাকে আপনি ট্যাগিংটা তো চলতেই থাকবে, কারণ তারা তো এখনো জানছে না যে ট্যাগিং এর কাজ হবে কিনা। তারা তো ট্রাই করে যাবে, কারণ এতে তো তাদের পলিটিক্যাল বেনিফিট আছে, তারা ওভাবে এটা চিন্তা করবে। কিন্তু কিছু লোক তো সবসময় থাকবে
ধরুন আপনি দেখবেন আপনি যখন গলি দিয়ে হাঁটবেন না, ওই যে একটা কথা আছে গ্রাম প্রবাদ, গলির কুকুর কি জানেন? ও কিন্তু ওর গলিতে বাঘ, দূরে কিছু না। আপনি যখন ওর গলির থেকে বেরিয়ে আসবে, সে দূরের থেকে ঘেউ ঘেউ করবে, সে কিন্তু আপনার কাজ পর্যন্ত আসবে না। তো আমাদের তো গলির বাইরে কিছু কুকুর আছে, তারা ওই গলির কুকুর, সেখান থেকে ঘেউ ঘেউ করতে থাকবে, আপনি ঘেউ ঘেউ শুনবেন। এখন যদি ওই ঘেউ ঘেউ শুনে আপনি আবার বিচলিত হন, তাহলে আবার হবে না। আচ্ছা, আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে।